এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে। আবির, দেখো, কোনো দলের তরফ থেকে তার মুখ্যমন্ত্রী যদি পদাধিকারী হন, তাই সেই দল যদি নির্বাচনের ক্ষেত্রে হেরে যায়, সরকার গঠন করতে যদি না পারে, তাহলে বলা হয় যে ইন পার্সন, অর্থাৎ তাকে গিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে পদত্যাগ করে আসতে হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি উল্লেখ করলেন যে ইসিআই এর তরফ থেকে জোর করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, তারা মানুষের রায়ে হারেননি। 100টি আসনের ফলের ক্ষেত্রে বদল করা হয়েছে এবং যে আচরণ নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে, এক্ষেত্রে তিনি অভিযোগ করেছেন যারা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত ছিল তারা যেভাবে করেছেন, সেক্ষেত্রে তারা মনে করছেন বা তিনি মনে করছেন যে তাদের দল হারেনি, তিনি কোথাও পরাজিত হননি। ফলে এই পরিস্থিতিতে রাজভবনে গিয়ে পদত্যাগ তিনি করতে যাচ্ছেন না, সেই পদত্যাগ করার কোনো প্রশ্নই নেই। এদিনকে তিনি যখন সাংবাদিক সম্মেলন কালীঘাটে তিনি করলেন, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমকে পাশে বসিয়ে সেখানে তিনি উল্লেখ করেছেন যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে গণনা কেন্দ্রগুলোর মধ্যে কি ধরনের ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেছেন যে ভোট লুট করা হয়েছে কাউন্টিং এর সময়। দ্বিতীয়ত, তিনি যে নিজের বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন, অর্থাৎ ভবানীপুরে, সেখানকার যে কাউন্টিং সেন্টার ছিল তার ভিতরেও ঠিক কি কি ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত অভিযোগের কথাও এদিনকে তিনি তুলে ধরেছিলেন। স্বাভাবিকভাবেই গতকালকে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করার পর যে প্রশ্ন বারবার ধরে ঘোরাফেরা করছিল যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেবেন, এদিনকে তিনি সরাসরি খারিজ করে দিয়েছেন এবং কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তিনি উল্লেখ করেছেন যে তিনি যাচ্ছেন না, তিনি তার যে পদত্যাগপত্র পাঠাচ্ছেন না রাজভবনে, তিনি নিজেও সেখানে কোনোভাবেই যাচ্ছেন না এবং তিনি মানুষের রায়, তারা যে জয়লাভ করেছেন সেই প্রসঙ্গের কথা এদিনকে বলে উল্লেখ করেছেন যে ইসিআই এর বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়ে তাদের যে কর্মসূচি সেটা যেমন চলবে এবং একই সঙ্গে এই প্রতিবাদের ক্ষেত্রের জন্যই তিনি রাজভবনে গিয়ে তিনি ইন পার্সন হিসেবে তিনি পদত্যাগ দিতে যাচ্ছেন না। সঙ্গে থাকো। পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ। রাজভবন